আপনারা কি নিশ্চিত যে ডিভোর্স নিচ্ছেন? নিশ্চিত না হতে আর এতদূর আসেনি। আর কথা বলে লাভ নেই, আপনি কাগজ রেডি করেন। কেন ডিভোর্স চাইছেন? না মানে আমাকে তো কারণটা লিখতে হবে। একজন ইরেসপন্সিবল মানুষের সাথে যাই কিছু হোক সংসার করা যায় না। ডোন্ট কল মি রেসপন্সিবল, ওকে? যার নিজেরই কোনো রেসপন্সিবিলিটি নেই, যার স্বামী সংসার নিয়ে কোনো রকমের মায়া নেই, তার কাছ থেকে শিখতে হবে আমাকে রেসপন্সিবিলিটিস। ভেরি ফানি। 5 বছরে যার কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় অফিস, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যার কাছে স্ত্রী বা সংসারের কোনো মূল্য নেই, তার সাথে যাই কিছু হোক একটা দিনও আর থাকা যায় না। ঠিক আছে ঠিক আছে, প্লিজ আপনার ঝগড়া করবেন না, দয়া করে আপনারা চুপ করুন। আমি বুঝতে পেরেছি আপনাদের ডিভোর্সের কারণ, মানে বনিবনা না হওয়া বা মতের অমিল। আচ্ছা, ডিভোর্সটা কার পক্ষ থেকে হচ্ছে? বলেই তো যাচ্ছে ওর পক্ষ থেকে। অবশ্যই আমার পক্ষ থেকে। এখানে স্বাক্ষর করুন। আর 3 জন স্বাক্ষর লাগবে, আমি স্বাক্ষর করে নিচ্ছি। আপনি আরো 3 মাস সময় পাবেন। আপনি চাইলে 3 মাস পরে স্বাক্ষর করতে পারেন। 5 বছরে যে এতটুকু বদলানি, সে 3 মাসের কি বদলাবে? দেখুন, আপনার কথা শুনেছেন? এরকম একটা মানুষের সংসার কি করে করে মানুষ? কাগজ করে এসেছিস? কাজটা কি ঠিক করলি না? জানি না। সংসারটা গড়া খুব কঠিন, তিল তিল করে করতে আর ভেঙে যায় কেবল একটা সাক্ষর।
আমি একটু কিছুক্ষণ একা থাকি? আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। বাবা কিছু বলবে না, আমি হাঁটতে চলে এলাম। বৌমা কি আর কখনো ফিরবে না রে? না বাবা, দীপ্ত, ওঠো না, ওঠো, রেডি হয়ে নাস্তা করবে না? হ্যাঁ দীপ্ত, ওই দেখো ছড়ানো স্যান্ডেল, ওখানে সুখ ছিল একদিন, দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে জড়িয়ে সুখ ছিল একদিন। একটাই ভাঙা আসছে, ওটাতে সুখ ছিল একদিন। সারা রাত কল থেকে পানির টিপ টিপ শব্দ, কি দারুণ সুখ ছিল একদিন। আজ চলছে না
ব্যাংকে চেক বইটা পাচ্ছি না। ওটা আমার ডান দিকে ড্রয়ারে আছে, নিচের দিকে। ওকে। আর কিছু বলবো? না, আর কিছু বলবো না। ওকে, বাই। টাইটাও ঠিক মতো বাঁধতে পারো না তুমি। আসছো কেন? এমনি আমাকে ছাড়া যে কি হবে তোমার? তাই না? আমার ছেড়ে কোথায় যাবে তুমি? যেতে পারি এমন কোনো জায়গায়। তাই না? আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? 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 এটা কথা বলি? কি সুন্দর। কি তুমি? পুরনো কথা। পুরোনো কথাটাই নতুন করে বললাম। তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি। What? কিভাবে গাড়ি? তোর সঙ্গে জরুরি কথা আছে, তাতেই ওঠ। কিন্তু তুই ওঠ। আরেকটু হলে তো আমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতাম। মোটেই না, ড্রাইভার হিসেবে আমি বেশ দক্ষ। আমার না রাগে। তুই কি পাগল? কবে আসছিস তুই দেশে? কাল রাতে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য পাত্রের সন্ধানে। মানে কি? মানে মানে কিছু না, বিয়ের জন্য পাত্র দেখতে এসেছি। আচ্ছা, তোর সব হেয়ালি রাখতো। আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিসে নামিয়ে দে, বিকেলে তোর সঙ্গে আমার দেখা হবে। অফিসে? মোটেই না, আমি আজকে তোকে কোনোভাবে অফিসে যেতে দিচ্ছি না। আরে না, পাগল নাকি? কাল এমনিতে অফিসে ছুটি নিয়েছি, আজকে অফিস যেতেই হবে, নাহলে পরে হঠাৎ করে না গেলে সমস্যা হবে। কাল কেমন ছুটি নিয়েছিলি? ও বউ কেমন আছে?
ছুটি নিয়েছিলাম, কাজী অফিসে গেছিলাম আমাদের ডিভোর্স পেপার রেডি করার জন্য। চল। তোরা এত ভালোবেসে বিয়ে করেছিলি, তাহলে এখন ডিভোর্স কেন? এটা এটা অবন্তী সিদ্ধান্ত। জীবনটা তো তোরও, তাহলে একা অবন্তীর সিদ্ধান্ত কেন তোর জীবন এলোমেলো হবে? কেউ যদি আমার সঙ্গে সংসার করতে না চায়, তাহলে কি আমি জোর করে তার সঙ্গে সংসার করবো? প্রয়োজনে তাই করবি। আর এসব কথা অবন্তী বিয়ের আগে ভাবনি কেন? আসলে কি জানিস, তুই একটু বেশি ভদ্র। আসলে ভদ্র না বলে তোকে বলা উচিত গোবেচার। আমাকে কষ্ট দিয়েছিস, আমি মেনে নিয়েছি। লন্ডনে চলে গিয়ে নিজেকে সামলেও নিয়েছি। এখন তুই নিজে কষ্ট পাচ্ছিস। মনটাকে স্থির করতে পারছি না কেন আমি? আজ তো আমার নিশ্চিন্ত মনে কাজ করার কথা, কোনো পিছুটান নেই। এতদিন ধরে আমি যা চেয়েছিলাম সেই ডিভোর্সটাও তো হয়ে যাচ্ছে, তাহলে কেন বারবার দীপ্তের কথা মনে পড়ছে আমার? প্রতিদিন এই বেলায় ফোন করে দীপ্তকে খেতে বলতে হয়, নইলে সে খেতে ভুলেই যায়। আজও কি ফোন করে বলবো দীপ্তকে? না থাক, কি দরকার। আজ তো আর দীপ্ত আমার কেউ না, সে খেলেই কি আর না খেলেই বা কি। এতদিন একসঙ্গে ছিলাম, মায়া পড়ে যায় তো। খেয়েছো? হ্যাঁ, পিয়া এসছে দেশে, ওর সঙ্গে লাঞ্চ করলাম। প্রিয়া কি? পিয়া তুমি খেয়েছো? ভালো লাগছে না। আচ্ছা রাখি। ওকে, বাই। বাবা মা কেমন আছো? মা আছি। আপনার ওষুধটা খেয়েছেন বাবা? না, ভুলে গেছি। খেয়ে নেন বাবা, টাইম হয়ে গেছে তো। মা একটা কথা বলি মা, তুমি তো শুধু আমার ছেলের বউ না মা, তুমি আমার মেয়ে। তোমার এই বুড়ো ভাতটাকে ফেলে তুমি চলে গেলে, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি মা? না বাবা, আপনি আমাকে কখনো কোনো কষ্ট দেবেন। আমার ছেলে তোমাকে কষ্ট দিয়েছে, ও তো একটু এমনই। তুমি তো ওকে সবচেয়ে ভালো ছিল, তুমি একটু ওকে শুধরে নিতে পারলে না।
ফেলে চলে গেল। বাবা আপনি ওষুধটা খেয়ে নেন, দেরি হয়ে যাচ্ছে। আমার অফিসের কিছু কাজ আছে তো, শেষ করতে হবে। আমি একটু কাজটা শেষ করি বাবা, আমি আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা মা, ভালো থেকো। আসসালাম বাবা, নাকি এসো বসো। কাজ হচ্ছে? কাজ সাইন করে দিলাম। গ্রেট, তার মানে তুমি তো এখন স্বাধীন। চলো সেলিব্রেশন হয়ে যাক। হতে পারে। একটা একটা অদ্ভুত ফিলিং কাজ করছে আমার ভিতরে, কালকে এতটা বুঝিনি। আজ সকাল থেকেই আমার কেমন যেন লাগছে, কিছু ভালো লাগছে না। আমার এতদিনের সাজানো গোছানো সংসার, আমার নিজের হাতে কোনো সংসার। আরে বাবা দেশ, ইচ্ছে কত বড় বড় ঘটনা আমাদের মানুষের জীবনে, আর তুমি সংসারের কথা বলছো। আমি তোমাকে তার চেয়ে অনেক সুন্দর একটা সংসার দেব, যদি তুমি রাজি থাকো। আমি জানি না, আমি আসলে খুব কনফিউজড। আমি বুঝতে পারছি না আমি ঠিক করছি না ভুল করছি। তুমি কোনো ভুলই করছো না, আর দীপ্তের মধ্যে কি যোগ্যতা আছে তোমাকে বাবা? আচ্ছা, লেটস ফরগেট এভরিথিং। চলো এসব নিয়ে ভেবো না তো, আজকে আমরা সেলিব্রেট করবো, আর আমি তোমাকে আজকে ট্রিট দেবো। চলো চলো, আজকে আমি তোমাকে ট্রিট দেবো। বন্ধ করতে পারবে ল্যাপটপটা? ব্যাচেলার লাইফটাই হচ্ছে আসলে জীবন, মুক্ত স্বাধীন। আরে তার ম্যারিড লাইফ একটা লাইফ হলো, মাল থেকে চুল খুঁজতে হয়ে যায়। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা। দোস্ত শোন, মন খারাপ করিস না। শোন, সংসার করতে হয় দুজনকে মিলে। এখন তোর স্ত্রী যদি তোকে রেসপেক্ট না করে, সেখানে তোর সংসার করাটা সত্যিই মুশকিল। সেটাই তো। শোন, এই ঘটনাটা তো আরো পরেও ঘটতে পারতো, তখন তো তুই আরো বিপদে পড়তি। তাছাড়া তুই তো চেষ্টা কম করিসনি, যখন হলোই না তখন নতুন করে জীবনটাকে সাজিয়ে নে। আর তাছাড়া আমি তোর জীবনকে বোঝানি নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, বোঝা নেমে গেছে। আমি তোর চেষ্টা কম করিনি। এখন যদি কেউ আমার সঙ্গে সংসার করতে রাজি না থাকে, তাহলে আমি আর কি করব? তাই তো, ডিসিশন তো অবন্তী নিয়েছে। ওকে, আমি চলি, অনেক রাত হয়েছে, এখন বাসায় যেতে হবে। তাহলে থাক, আমি যাই। Don't worry.
কার জন্য? তোমার জন্য, নতুন জীবনে তোমাকে স্বাগত। আমি জন্য মানে বুঝলাম না। মনে হচ্ছে এখান থেকে শুরু হোক তোমার জীবনে নতুন একটা অধ্যায়, নতুন একটা স্বপ্ন, নতুন একটা ভবিষ্যৎ। এখন তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। দিস ইজ নট রাইট। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না। দাও তো তোমার একটা। ম্যাডাম কি আজকে আসবে? আসবে না। একটা চিঠি ছিল স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি এমন চাকরি তোমার? কেন রাতভর তোমাকে পার্টি করতে হবে, অফিসের মিটিং করতে হবে? চাকরি তো আমিও করি নাকি? তোমার চাকরি আর আমার চাকরি তো এক না। আর তাছাড়া ভালো মন্দ বোঝার ক্ষমতা তো নিশ্চয়ই আমার আছে নাকি? একটু দেরি হলে তুমি এরকম সিক্রেট করো কেন বলো তো? একটু দেরি? একটু দেরি? এত রাত পর্যন্ত কোন বারে বলতে বাইরে থাকে আমাকে বলো তো তুমি? আস্তে কথা বল, চিৎকার করো না। ঠিক আছে বললাম তো, এরপর থেকে আর এরকম দেরি হবে না। ব্যাস। তো তুমি চিন্তা করছো কেন? বাবা আছে বাড়িতে, তুমি যাও না? বাবা যে বাসা আছে সেটা তুমি জানো না? আমাকে তুমি চিৎকার করতে বাধ্য করছো কেন? তুমি সত্যি চলে গেলে এমনকি ফিরে এসো না। বিশ্বাস করো, তুমি যতই দেরি করে বাড়ি ফেরো, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। কিচ্ছু না, আমাদের বিয়ের পরে তুমি তোমার চাকরিটা ছেড়ে দেবে। কারণ আমি শুধু তোমাকে লাইফ পার্টনার হিসেবে চাই না, চাই আমার বিজনেস পার্টনার হিসেবে। সো এই চেয়ারটা এখন থেকে তোমার। তোমাকে এই চেয়ারটা দিয়ে দিলাম। কি বড় পাগলের মতো? কোনো পাগলের মতো না, যা বলছি একদম তাই। কারণ আমাদের বিয়ে করে সবকিছু তো তোমার আমার সবার, তাই না? আচ্ছা,
কি কফি অর্ডার করো। বছর খেতে খেতে তুমি হাতের কাছে শেষ করো, তারপর সামনে যাবো। ওকে বাবা, নিচ্ছি। দুটো কফি। কেন মন মারা হয়ে বসে আছিস কেন? না এমনিতেই ভালো লাগছে না। মন কি খুব বেশি খারাপ? আরে বন্ধু, ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আরে আরে যেটা কথা আছে না, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। সব ঠিক হয়ে যাবে। আমি তো জীবিত নই, বিবাহিত, কিন্তু আমার বৈবাহিক জীবনের বা কি অবস্থা বল? দোস্ত, কিছু মনে করিস না, অনেক রাত হয়ে গেল, যেতে হবে, অলরেডি বউ ফোন করেছে। আমিও যাই রে, বউ বাচ্চা দাবি করেছে, তুই যাতে নিয়ে যেতে হবে, বুঝতেই পারছিস, হোম মিনিস্টারের ওয়ার্ডে। তাহলে তো দেখা হবে। কিন্তু সময় মতো কিন্তু সবাইকে বাসায় ফিরতে হয়, বউ বাচ্চার কাছে। শুধুমাত্র আমি একা হয়ে গেলাম। আমার কপালে কি এই লেখা ছিল? আচ্ছা, তুই কি চাস? আমি ভবিষ্যতে যে কথা বলি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করি। কোনো লাভ হবে না, ওর যা জেদ, কিছুই শুনবে না। আহা, চেষ্টা করতে তো দোষ নেই। সব সমস্যার কিন্তু একটা সমাধান আছে ভাবি। জানি সেটা, সব সমস্যারই সমাধান আছে, কিন্তু এটা নেই। আসলে প্রবলেমটা আসলে কি? সমস্যাটা আপনার বন্ধুর। ওর কাছে স্ত্রী, সংসার এগুলো কোনো ম্যাটার করে না, কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক মতো সময় দেয় না। আমার সব কিছুতেই ও রিয়াক্ট করে, দোষ ধরার চেষ্টা করে। আমার কাজ নিয়ে প্রবলেম। আমার প্রতি ওর আগের মতো সে মনোযোগটাও নেই। কাছেই তো নেই। সো এত যখন প্রবলেম, তখন ওর মতো থাক, আমি আমার মতো। আমি বলছিলাম ব্যাপারটা আরেকবার ভাবা যায় না? মানে আমি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, হ্যালো, বলো। কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আসছি, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তোমার জন্য কি গাড়ি পাঠাবো? না না, গাড়ি পাঠাতে হবে না, লেটার করো, আমি চলে আসছি, বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো। বাই। প্লিজ কিছু মনে করে বাবুল ভাই, আমার একটা মিটিং আছে, বেরোতে হবে। ঠিক আছে ভাবি, আপনাকে আমি রাখবো না। তবে একটা কথা কি ভাবি, ভাঙা খুব সহজ, কিন্তু গড়া অনেক কঠিন। আমি জানি সেটা পারবো না। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংকস। তো একসময় দীপ্তকে ভালোই বাসতাম। আর তাছাড়া পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, তুই একবার বিবেচনা করে দেখতে পারিস, দুজন মিলে নতুন করে একটা সংসার সাজিয়ে নেয়। একসময় ভালোবাসতাম, কিন্তু এখন জীবনে অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া তোরা আমাকে নিয়ে কেন চিন্তা করছিস? পারলে অবন্তী আর দীপ্ত সংসারটা জোড়া লাগিয়ে দে। তো
তোকে ধারণা সেই চেষ্টা আমরা করিনি, চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। কেন? আচ্ছা, অবন্তী কি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে? সেরকমই শুনেছি। কার সাথে? সাইফ নামে এক ব্যবসায়ীর সাথে। কি নাম বললি? সাইফ। নদীতে নাইরা আজও একা ভেসে যায় সাগর পানে ছুটে। কথা বলবো? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তোমাকে দেখে মনে হচ্ছে আমি বিয়ে করে ঘরে বউ আনিনি, সাক্ষাৎ পরিয়ে এনেছি, যেই পরিসৌন্দর্যে পুরো ঘর ঝলমল করছে। এই পরি যখন মানুষ রূপে তোমার সামনে আসবে, তখন যদি তোমার মোহভূম হয়, আরে কি যে বলো, আমি সারা জীবন মুগ্ধ হয়ে এই তোমার পাশে বসে অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকবো। আবার কি হলো? আমি দেখছি। দীপ্ত, ওঠো না, ওঠো, রেডি হয়ে নাস্তা করবে না? হ্যাঁ দীপ্ত, ওই দেখো ছড়ানো স্যান্ডেল, ওখানে সুখ ছিল একদিন, দেয়ালের ঝুলন্ত মাকড়সার জালে জড়িয়ে সুখ ছিল একদিন। একটাই ভাঙা আসছে, ওটাতে সুখ ছিল একদিন। সারা রাত কল থেকে পানির টিপ টিপ শব্দে কি দারুণ সুখ ছিল একদিন। আজ চলছে না, ভালো লাগছে না, দূর যাওয়া পাশাপাশি বলছে না, তবু শেষবার তুমি ভেবে দেখো, এখানে সুখ ছিল একদিন।
চেক বইটা পাচ্ছি না। ওটা আমার ডান দিকে ড্রয়ারে আছে, নিচের দিকে। ওকে, আর কিছু বলবো? না আর কিছু বলবো না। ওকে, বাই। টাইটাও ঠিক মতো রাখতে পারো না তুমি। আসছো কেন? এমনি আমাকে ছাড়া যে কি হবে তোমার? তাই না? আমার ছেড়ে কোথায় যাবে তুমি? যেতে পারি এমন কোনো জায়গায়। তাই না? আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? পারবে পারবে? এটা কথা বলি? কি সুন্দর। কি তুমি পুরনো কথা? পুরোনো কথাটাই নতুন করে বললাম। তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি What? কিভাবে গাড়ি? তোর সঙ্গে জরুরি কথা আছে, তাতেই ওঠ। কিন্তু তুই ওঠ। আরেকটু হলে তো আমি একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হতাম। মোটেই না, ড্রাইভার হিসেবে আমি বেশ দক্ষ। আমার না রাগে। তুই কি পাগল? কবে আসছিস তুই দেশে? কাল রাতে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য পাত্রের সন্ধানে। মানে কি? মানে মানে কিছু না, বিয়ের জন্য পাত্র দেখতে এসেছি। আচ্ছা তোর সব হেয়ালি রাখতো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমাকে অফিসে নামিয়ে দে, বিকেলে তোর সঙ্গে আমার দেখা হবে। অফিসে? মোটেই না, আমি আজকে তোকে কোনোভাবে অফিসে যেতে দিচ্ছি না। আরে না পাগল নাকি,
কাল এমনিতে অফিসে ছুটি নিয়েছি, আজকে অফিস যেতেই হবে, নাহলে পরে হঠাৎ করে না গেলে সমস্যা হবে। কাল কেন ছুটি নিয়েছিলি? ও বউ কেমন আছে? আছে হয়তো ভালো। কাল ছুটি নিয়েছিলাম, কাজী অফিসে গেছিলাম আমাদের ডিভোর্স পেপার রেডি করার জন্য। চল। তুই এত ভালোবেসে বিয়ে করেছিলি, তাহলে এখন ডিভোর্স কেন? এটা অবন্তী সিদ্ধান্ত। জীবনটা তো তোরও, তাহলে একা অবন্তীর সিদ্ধান্ত কেন তোর জীবনে এলোমেলো হবে? কেউ যদি আমার সঙ্গে সংসার করতে না চায়, তাহলে কি আমি জোর করে তার সঙ্গে সংসার করবো? প্রয়োজনে তাই করবি। আর এসব কথা অবন্তী বিয়ের আগে ভাবনি কেন? আসলে কি জানিস, তুই একটু বেশি ভদ্র। আসলে ভদ্র না বলে তোকে বলা উচিত গোবেচার। আমাকে কষ্ট দিয়েছিস, আমি মেনে নিয়েছি। লন্ডনে চলে গিয়ে নিজেকে সামলেও নিয়েছি। এখন তুই নিজে কষ্ট পাচ্ছিস। মনটাকে স্থির করতে পারছি না কেন আমি? আজ তো আমার নিশ্চিন্ত মনে কাজ করার কথা, কোনো পিছুটান নেই। এতদিন ধরে আমি যা চেয়েছিলাম সেই ডিভোর্সটাও তো হয়ে যাচ্ছে, তাহলে কেন বারবার দীপ্তের কথা মনে পড়ছে আমার? প্রতিদিন এই বেলায় ফোন করে দীপ্তকে খেতে বলতে হয়, নইলে সে খেতে ভুলেই যায়। হ্যালো হ্যালো। খেয়েছো? হ্যাঁ, পিয়া এসছে দেশে, ওর সঙ্গে লাঞ্চ করলাম। প্রিয়া কি? পিয়া। তুমি খেয়েছো? ভালো লাগছে না। আচ্ছা রাখি। ওকে, বাই। বাবা মা কেমন আছো মা? আছি। আপনার ওষুধটা খেয়েছেন বাবা? না, ভুলে গেছি। খেয়ে নেন বাবা, টাইম হয়ে গেছে তো। মা একটা কথা বলি মা, তুমি তো শুধু আমার ছেলের বউ না মা, তুমি আমার মেয়ে। তোমার এই বুড়ো বাপটাকে ফেলে তুমি চলে গেলে, আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি মা? না বাবা, আপনি আমাকে কখনো কোনো কষ্ট দেননি। আমার ছেলে তোমাকে কষ্ট দিয়েছে, ও তো একটু এমনই। তুমি তো ওকে সবচেয়ে ভালো ছিল, তুমি একটু ওকে শুধরে নিতে পারলে না, এভাবে একলা ফেলে চলে গেল। বাবা আপনি ওষুধটা খেয়ে নেন, দেরি হয়ে যাচ্ছে। আমার অফিসের কিছু কাজ আছে তো, শেষ করতে হবে। আমি একটু কাজটা শেষ করি বাবা, আমি আপনার সাথে পরে কথা বলবো। আচ্ছা মা, ভালো থেকো। আসসালাম বাবা, রাখি।
বুঝছেন? কাল সাইন করে এলাম। গ্রেট, তার মানে তুমি তো এখন স্বাধীন। চলো সেলিব্রেশন হয়ে যাক। হতে পারে। একটা একটা অদ্ভুত ফিলিং কাজ করছে আমার ভিতরে। কালকে এতটা বুঝিনি। আজ সকাল থেকেই আমার কেমন যেন লাগছে, কিছু ভালো লাগছে না। আমার এতদিনের সাজানো গোছানো সংসার, আমার নিজের হাতে কোনো সংসার। আরে বাদ দাও তো এসব। ইচ্ছে কত বড় বড় ঘটনা ঘটে মানুষের জীবনে, আর তুমি সংসারের কথা বলছো। আমি তোমাকে তার চেয়ে অনেক সুন্দর একটা সংসার দেব, যদি তুমি রাজি থাকো। আমি জানি না, আমি আসলে খুব কনফিউজ। আমি বুঝতে পারছি না আমি ঠিক করছি না ভুল করছি। তুমি কোনো ভুলই করছো না। আর দীপ্তর মধ্যে কি যোগ্যতা আছে তোমাকে পাবা? আচ্ছা, লেটস ফরগেট এভরিথিং। চলো এসব নিয়ে ভেবো না তো। আজকে আমরা সেলিব্রেট করবো, আর আমি তোমাকে আজকে ট্রিট দেবো। চলো চলো, আজকে আমি তোমাকে ট্রিট দেবো। বন্ধ করতে তো আগে ল্যাপটপটা। ব্যাচেলার লাইফটাই হচ্ছে আসলে জীবন, মুক্ত স্বাধীন। আরে বাট ম্যারিড লাইফ একটা লাইফ হলো। আর পান থেকে চুল খসলে বুড়ে ছাড়ি। এক্স্যাক্টলি, একদম ঠিক কথা। দোস্ত শোন, মন খারাপ করিস না। শোন, সংসার করতে হয় দুজনকে নিয়ে। এখন তোর স্ত্রী যদি তোকে রেসপেক্ট না করে, সেখানে তোর সংসার করাটা সত্যিই মুশকিল। সেটাই তো। শোন, এই ঘটনাটা তো আরো পরেও ঘটতে পারতো, তখন তো তুই আরো বিপদে পড়তি। Exactly. তাছাড়া তুই তো চেষ্টা কম করিসনি। যখন হলোই না তখন নতুন করে জীবনটাকে সাজিয়ে নে। আর তাছাড়া মনে কর তোর জীবন থেকে একটু বোঝানি নেই। হ্যাঁ ঠিকই বলেছিস, বোঝা নেমে গেছে। আমি তো আর চেষ্টা কম করিনি। এখন যদি কেউ আমার সঙ্গে সংসার করতে রাজি না থাকে, তাহলে আমি আর কি করব? তাই তো, ডিসিশন তো অবন্তীই নিয়েছে। ওকে, আমি চলি। অনেক রাত হয়েছে, এখন বাসায় যেতে হবে। তাহলে থাক, আমি যাই। ডোন্ট ওয়ারি। একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ কিসে? My fire, the one desire, believe. কেমন হচ্ছে বলতো? I say I want it that way. খুব সুন্দর।
তোমার জন্য নতুন জীবনে তোমাকে স্বাগতম। Reach to your heart when আমি শুনি মানে you say বুঝলাম না। মানে হচ্ছে এখান থেকে শুরু হোক তোমার জীবনের নতুন একটা অধ্যায়, নতুন একটা স্বপ্ন, নতুন একটা ভবিষ্যৎ। Tell me why it ain't nothing but a mistake. Tell me why I never wanna hear you say আই থিঙ্ক তোমার কোথাও কোনো ভুল হচ্ছে। দিস ইজ নট রাইট। আমার কোথাও কোনো ভুল হচ্ছে না, দাও তো তোমার হাতটা। yes, I know it's too late, but I want it that way. Tell me why it ain't nothing but a heart. Tell me why it ain't nothing but a mistake. Tell me why I never wanna hear you say. আসছি। আসসালামু স্যার। স্যার ম্যাডাম কি আজকে আসবে? আসবে না। একটা চিঠি ছিল স্যার। আসসালামু স্যার। কি এমন চাকরি তোমার? কেন রাতভর তোমাকে পার্টি করতে হবে, অফিসের মিটিং করতে হবে? চাকরি তো আমিও করি নাকি? তোমার চাকরি আর আমার চাকরি তো এক না। আর তাছাড়া ভালো মন্দ বোঝার ক্ষমতা তো নিশ্চয়ই আমার আছে নাকি? একটু দেরি হলে তুমি এরকম সিগারেট করো কেন বলো তো? একটু দেরি? একটু দেরি? এত রাত পর্যন্ত কোন বাড়ির বউটা বাইরে থাকে আমাকে বলো তো তুমি? উফ, আস্তে কথা বল, চিৎকার করো না। ঠিক আছে বললাম তো, এরপর থেকে আর এরকম দেরি হবে না, ব্যাস। তো তুমি চিন্তা করছো কেন? বাবা আছে বাসা, তুমি জানো না? তো বাবা যে বাসা আছে সেটা তুমি জানো না? আমাকে তুমি চিৎকার করতে বাধ্য করছো কেন? তুমি সত্যি চলে গেলে অবন্তী, ফিরে এসো না। বিশ্বাস করো, তুমি যতই দেরি করে বাড়ি ফেরো, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। কি করছো? পিছনে কেন? শোনো, কিচ্ছু না, আমাদের বিয়ের পরে তুমি তোমার চাকরিটা ছেড়ে দেবে। কারণ আমি শুধু তোমাকে লাইফ পার্টনার হিসেবে চাই না, চাই আমার বিজনেস পার্টনার হিসেবে। সো এই চেয়ারটা এখন থেকে তোমার, তোমাকে এই চেয়ারটা দিয়ে দিলাম। কি বড় পাগলের মতো? কোনো পাগলের মতো না, যা বলছি একদম তাই। কারণ আমাদের বিয়ে করে সবকিছু তো তোমার আমার সবার, তাই না? আচ্ছা কি কফি অর্ডার করো। বছর খেতে খেতে তুমি হাতে কাজ শেষ করো, তারপর সব নিয়ে যাবো।
খাবার নিচ্ছি দুটো কফি। কিরে, তুই এমন মন মারা হয়ে বসে আছিস কেন? না, এমনিতেই ভালো লাগছে না। মন কি খুব বেশি খারাপ? আরে বন্ধু, ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আরে আরে যেটা কথা আছে না, পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত আর বিবাহিত। সব ঠিক হয়ে যাবে। আমি তো জীবিত নই, বিবাহিত, কিন্তু আমার বৈবাহিক জীবনের বা কি অবস্থা বল? দোস্ত, কিছু মনে করিস না, অনেক রাত হয়ে গেল, যেতে হবে, অলরেডি বউ ফোন করেছে। আমিও যাই রে, বউ বাচ্চা দাবি করেছে, তুই যাতে নিয়ে যেতে হবে, বুঝতেই পারছিস, হোম মিনিস্টারের অর্ডার। তাহলে তো গেলাম, বাই, দেখা হবে। দেখলি তো না, মুখে মুখে আমরা অনেক কথাই বলি, কিন্তু সময় মতো কিন্তু সবাইকে বাসায় ফিরতে হয়, বউ বাচ্চার কাছে। শুধুমাত্র আমি একা হয়ে গেলাম। আমার কপালে কি এই লেখা ছিল? আচ্ছা, তুই কি চাস? আমি ভবিষ্যতে যে কথা বলি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করি। কোনো লাভ হবে না, ওর যা জেদ, কিছুই শুনবে না। আহা, চেষ্টা করতে তো দোষ নেই। সব সমস্যারই তো একটা সমাধান আছে ভাবি। জানি সেটা, সব সমস্যারই সমাধান আছে, কিন্তু এটা নেই। আসলে প্রবলেমটা আসলে কি? সমস্যাটা আপনার বন্ধুর। ওর কাছে স্ত্রী, সংসার এগুলো কোনো ম্যাটার করে না, কোনো চিন্তা ভাবনা নেই, ঠিক মতো সময় দেয় না। আমার সব কিছুতেই ও রিয়াক্ট করে, দোষ ধরার চেষ্টা করে। আমার কাজ নিয়ে ওর প্রবলেম। আমার প্রতি ওর আগের মতো সেই মনোযোগটাও নেই। তার চেয়েই তো ভালো। সো এত যখন প্রবলেম, তখন ওর মতো থাক, আমি আমার মতো। ভাবি, আমি বলছিলাম ব্যাপারটা আরেকবার ভাবা যায় না? মানে আমি বলতে চাচ্ছিলাম, এক second। হ্যাঁ, হ্যালো, বলো। কোথায় তুমি? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, আমি আসছি, চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তোমার জন্য কি গাড়ি পাঠাবো? না না, গাড়ি পাঠাতে হবে না, টেনশন করো না, আমি চলে আসছি, বেরোচ্ছি এখন। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো। বাই। প্লিজ কিছু মনে করো না বাবুল ভাই, আমার একটা মিটিং আছে, বেরোতে হবে। ঠিক আছে ভাবি, আপনাকে আমি রাখাবো না। তবে একটা কথা কি ভাবি, ভাঙা খুব সহজ, কিন্তু গড়া অনেক কঠিন। আমি জানি সেটা পারবো না। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংকস। তুই তো একসময় দীপ্তকে ভালোই বাসতি, আর তাছাড়া পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে, তুই আরেকবার বিবেচনা করে দেখতে পারিস, দুজন মিলে নতুন করে একটা সংসার সাজিয়ে নে। একসময় ভালোবাসতাম, কিন্তু এখন জীবনের অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। তাছাড়া তোরা আমাকে নিয়ে কেন চিন্তা করছিস? তাহলে অবন্তী আর দীপ্ত সংসারটা জোড়া লাগিয়ে দে। তোর কি ধারণা সেই চেষ্টা আমরা করিনি? চেষ্টা
কিন্তু কোনো লাভ হয়নি। কেন? আচ্ছা, অবন্তী কি কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে? আমার আকাশে সেরকমই শুনেছি। এসে কার সাথে? সাইফ নামে এক ব্যবসায়ীর সাথে। পড়ে মনে কি নাম বললি? সাইফ। আমার নদীতে নাইরা আজও একা ভেসে যায় সাগর পানে ছুটে। একটা কথা বলবো? তোমাকে দেখে কি মনে হচ্ছে জানো? তোমাকে দেখে মনে হচ্ছে আমি বিয়ে করে ঘরে বউ আনিনি, সাক্ষাৎ এক পরি এনেছি, যেই পরি সৌন্দর্যে পুরো ঘর ঝলমল করছে। এই পরি যখন মানুষ রূপে তোমার সামনে আসবে, তখন যদি তোমার মোহভ্রম হয়, আরে কি যে বলো, আমি সারা জীবন মুগ্ধ হয়ে এই তোমার পাশে বসে অপলক দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে থাকবো। আবার কি হলো? আমি দেখছি তুমি তুমি এখানে? তুমি এরকম বসে দিয়ে আছো কেন? কথা বলছো না কেন? আর এই লোকটা কে? আমার বেডরুমে উনি কি করছে? কে আপনি ভাই? আচ্ছা, তুমি তুমি এখানে কি করছো? আমি কেন এখানে এসছি মানে? আপনি কে? আমার বাসর ঘরে ঢুকেছেন কেন? আপনার বাসর ঘর? আপনার বাসর ঘর মানে? অবন্তী কি বলছে? এই যে মিস্টার, এটা এটা আমার বেডরুম। আপনি এখানে কি করছেন? প্লিজ আপনি যান, আপনি বাইরে যান, যান। দীপ্ত, তুমি হুট করে কেন এসেছো? আমি হুট করে এখানে এসেছি মানে? না মানে তুমি বুঝতে চেষ্টা করো। অবন্তী, এই লোকটাকে এক্ষুনি বের হয়ে যেতে বলো। আমার বাড়ি, আমার ঘর, আমার রুম, আপনি আমাকে বলছেন বাড়ি থেকে বেরিয়ে যেতে? আমার বাসর ঘরে এসে আপনি আমাকে ধমকি দিচ্ছেন? নবতী, এই লোকটা পাগল হয়ে গেছে। ও কি বলছে? আপনি পাগল হয়ে গেছেন না? হ্যাঁ, আমার বউয়ের সামনে দাঁড়িয়ে আপনি বলছেন এটা আপনার বউ, আমার বাসর ঘরের সামনে দাঁড়িয়ে বলছেন আপনার আপনার বিয়ে করা স্ত্রী। আপনার মাথা ঠিক আছে? অবন্তী আমার বিয়ে করা স্ত্রী, আর আপনি বলছেন আপনার বাসর ঘর? আপনি তো পাগল হয়ে গেছেন। আর তুমি বসো বসো। হ্যাঁ, আমি লন্ডন থেকে কবে এলে? এই তো কয়েকদিন আগে। বাই দ্য ওয়ে, আমার অফিসের অ্যাড্রেস কিভাবে পেলে? অফিসে পেয়েছি। আসলে আমি যে কারণে এসেছি, তুমি মনে হয় অবন্তীকে বিয়ে করছো, রাইট? কিন্তু তুমি অবন্তীর জন্য কি করে? অবন্তী আমার খুব ক্লোজ ফ্রেন্ড দীপ্তর ওয়াইফ। দীপ্ত, হ্যাঁ বাবা, বসো। যদি কিছু মনে না করো বাবা, আমি কাল সকালে একটু বৌমার সঙ্গে দেখা করব। না বাবা, তুমি কেন যাবে?
তোমার শরীর এমনিতেও ভালো না। অবন্তী যা করেছে সেটাও জেনে বুঝেই করেছে, এটাও নিজের ডিসিশন। তুমি শুধু শুধু ওর কাছে গিয়ে কেন ছোট হবে? কিন্তু আমি তো বাবা, তোমাদের এত কষ্ট দেখে আমার তো সহ্য হচ্ছে না। মানুষ ভুল করে, রাগ করে, ঝগড়াও করে, তাই বলে এরকম কেউ সিদ্ধান্ত নেয়? এভাবে নিজে নিজে কেউ কষ্ট পায়? আমি তো বৌমাকে চিনি, আমি তো জানি সেও কষ্ট পাচ্ছে। না বাবা, তুমি যাবে না। অফিসে যাবি না? না, আজকে যাবো না, বাসায় থাকবো। কেন রে, শরীর খারাপ করেছে নাকি? না না, এমনি কিছু কেনাকাটা করতে হবে, মার্কেটে যেতে হবে। তুমি যাবে নাকি শপিংয়ে? চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই রেডি হয়ে নি, আমি ওদিকটা একটু গুছিয়ে রেডি হয়ে নিচ্ছি। চকলেট কার জন্য? আমার জন্য? তুমি বাচ্চা নাকি যে তুমি চকলেট খাবে? তুই কি কথা বললে? চকলেট তো যে কোনো বয়সের মানুষই খেতে পারে, এটার জন্য আমার বয়স লাগে নাকি? হ্যাঁ খাওয়া যায়, কিন্তু বেশি করে চকলেট খেলে তোমার দাঁত নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি জানো এটা কত টেস্টি। আমি জানি না, আমি জানতেও চাই না। তোমার চকলেট কিনে দেওয়া হবে না। কিনে দাও না প্লিজ, এমন কেন করো? দুজন একসাথে খাবো। নাও, আমি তোমাকে এটা কিনে দিতে চাই না। তুমি এক কাজ করো, চকলেটের বদলে তুমি যে কোনো রকমের জুস নাও, জুস খাও। আমি জুস খাবো না, আমি চকলেট খেতে চাচ্ছি। আমি তোমার কিনে দেবো না। আমি যেটাই কিনতে চাই সেটা তুমি না না করো, দিস ইজ নট ফেয়ার। খুব খেয়েছি করছিল এটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও মজা। চলো, আমি খাবো না, তুমি খাও। একটা খাও। থ্যাংক ইউ। ওয়েলকাম। শোনা, কাজ করি, চলো। আজকে আমরা ডিনার না করে সেই চকলেট খেয়ে থাকি। বেশি বেশি বলবো না। কোথায়? ঠিক আছে, তাহলে আজকে চকলেট খাবো না। আমার চকলেট। I love chocolate. And I love you. এগুলো কার জন্য? দীপ্তর জন্য। অবন্তী,
তোর বাবার সাথেও আমার কত সময় কত বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো, ঝগড়া হতো। আমার একটা সময় সব ঠিকঠাক হয়ে যেত। তোর বাবা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে না মানুষ করেছি। তুই এতটুকু কষ্ট পাস, একটু আঁচড় তোর গায়ে লাগতে দিইনি আমি কখনো। সংসারের হালটা ধরেছি শক্ত হাতে। সংসারটা তো আসলে এমনই রে বাবা। বাবা তোমাকে অনেক ভালোবাসত না? ভালোবাসত, আমার কষ্টও দিত। হয়তো অনেক কষ্ট পেতাম বলেই ভালোবাসার গভীরতাটা টের পেতাম। আচ্ছা অবন্তী, তুমি একটা কথা বলতো না, একটা দিনের 24টা ঘন্টার মধ্যে কতটা সময় তোরা ঝগড়া করতিস? 8 ঘন্টা, বড় জোর 1 ঘন্টা, বাকি থাকে আরো 23টি ঘন্টা। এই 23টি ঘন্টাই তো ভালোবাসায় মাখামাখি, তাই না রে মা? ও আমার কোনো কথারই গুরুত্ব দেয় না। আমার দিকে কোনো খেয়ালই নেই। শোন মা, জীবনে পাশাপাশি চলতে গেলে সবার সঙ্গে কখনো কখনো কিছু না কিছু মতানৈক্য, ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, এসব তো হবে, হয়, এটাই স্বাভাবিক। তাই বলে সম্পর্ক ছেদ? 3 মাসের ব্যবধানে ডিভোর্স করা যায় ঠিকই, কিন্তু একটা কথা ভেবে দেখতো না, এই যে দুটো মানুষের পাশাপাশি চলার, সুখে দুঃখে একসাথে থাকার যে আনন্দ, প্রতি মুহূর্তে একটা মানুষের ভালোবাসায় ঘিরে থাকার আনন্দটুকু তো পাওয়া যায় না। আসলে কি জানিস তো মা, একটু কষ্ট, একটু দুঃখ না থাকলে সুখের মজাটাও তো পাওয়া যায় না। যায় না মা। অবন্তী বাসায় নেই? না, আপাতত এখন তোর বাসায় ফিরে নেই। ও, বাসায় আসেন ভাইয়া? না না না, অবন্তী আসলে বলো যে আমি এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম ভাইয়া। আসসালাম।
পাচ্ছি অবন্তী, অনেক কষ্ট। তোমার কি একটু কষ্ট হচ্ছে না? চলে এসো না অবন্তী, তোমার আমার সাজানো সংসারে আমি আমি আর কখনো তোমার অবাধ্য হব না। তুমি একটিবারের জন্য এসে দেখো আমাদের সংসারের প্রতিটা জিনিস কেমন মন খারাপ করে আছে তোমার অপেক্ষায়। প্লিজ প্লিজ চলে এসো না, প্লিজ অবন্তী, প্লিজ। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এসো। আমার আজকে কেমন মনে হচ্ছিল যে তুমি আসবে। আমি তোমার জন্য কিনেছিলাম, চকলেট কিনেছিলাম, তোমার বাসায় গেছি, বাট তোমার সাথে কোনোভাবে কমিউনিকেট করতে পারছিলাম না। তোমার ফোনটাও বোধ হয় সুইচ অফ। দেখো তুমি কি করে পাবো, তুমি তো এখানে এসে বসে আছো। থ্যাংক ইউ। আমি এই বাসায় আমার কিছু জিনিসপত্র কাপড় চোপড় ছিল, আমি উপরে নিতে এসেছি। ও আচ্ছা, বাবা বাবা কোথায়? ঘুমিয়ে পড়েছে। তো তোমার কাপড় চোপড় গুছিয়ে নিয়েছো, লাগেজ? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। বেডরুমে আছে, আমি লাগেজটা নিয়ে আসি। কতক্ষণ এগুলো নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকতে পারবো? একটু দাঁড়াও না রে বাবা, এত অধৈর্যই ছেলেটা। দাঁড়াও এক সেকেন্ড, ভুলো না পুরো বিছানার মধ্যে যাবো না আমি। শেষ তো, ধরা শেষ না, শেষ না। এগুলো রাখো। সরো, দাঁড়াও। আমি তো নিশ্চয়ই মুক্ত হবো বিছানায়। না এখন না, দাঁড়াও আগে বুঝিয়ে নেই তারপরে। কি আগে করো না, আমি নিজে বিছানা নিজে উপর আমি এখন উঠবো। দাঁড়াও আগে হাত দিয়ে যাও, বেশো তারপরে এখানে আসবে। যাও তুমি না, আমি না কি, যাও যাও। যাচ্ছি। আজ চলছে না, ভালো লাগছে না, দুর্জমা পাশাপাশি বলছে না, তবু শেষবার তুমি ভেবে দেখো এখানে সুখ কি বাসা না ফাইন্ড আউট করেছি। বাসার ভিতরে এত মশা আসার কারণ কি? কি করো? তুমি তো পুরো বারান্দাটাকে একেবারে সুন্দরবন বানিয়ে ফেলেছো, মনে হচ্ছে কোনো জঙ্গলের ভিতরে এসছি আমি। মানে কি? পানি দেওয়া যায় না, চারিদিকে শুধু লতা পাতা ঝোপ ঝাড় গাছ গাছালি দিয়ে ভরা। গাছে যদি রাখবে তাহলে ফুলের গাছ লাগাও, সুন্দর সুন্দর ফুলের গাছ, সুন্দর সুন্দর গন্ধ সুঘ্রাণ থাকবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যখন বারান্দার দিকে তাকাবো, কালারফুল ফুল দেখে গন্ধ শুকে মনটাই ভরে যাবে। কিন্তু অঙ্কি, ইউ হ্যাভ এনি আইডিয়া যে এইরকম এইগুলো কত এক্সক্লুসিভ গাছ? তাহলে তো তোমার এক্সক্লুসিভ গাছ। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সৌন্দর্য, দেখতে তো সুন্দর লাগতে হবে। এই জন্য তো বলি মশা এত বেশি হয়েছে কেন? ফুলটা এত সুন্দর। আচ্ছা ওকে,
আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আপনি একটু কষ্ট করে একটা চেয়ার নিয়ে এসে এখানে এসে বসেন, বসে বসে আমার সাথে গল্প করেন, তাহলেই হবে। না, চেয়ার আনতে হবে না, আমি এখানে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করতে চাই। গ্রেট। আচ্ছা, আমি কি একটু সবজি কেটে দিতে পারি অথবা সালাদ? নো থ্যাংক ইউ, আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনি কোনো জায়গায় হাত দেওয়া মানে হচ্ছে আমার সাজানো গোছানো রান্নাঘরটা একেবারে অগোছালো হয়ে যাওয়া। কোনো দরকার নেই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করেন, তাতেই আমি খুশি, আমার অনেক ভালো লাগে। করতে চাই। আচ্ছা মতি, এই যে আমি তোমার এখানে দাঁড়িয়ে আছি, তোমার কি ভালো লাগছে? অনেক ভালো লাগে। সত্যি সত্যি ভালো লাগছে? আরে, এখন কি আরো ভালো লাগছে? সবজি কাটা দাও, দুজন মিলে একসাথে কাজ করবো। সবজি সাইজ কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। কিচ্ছু হবে না, এই দেখো, 1 2 3। সবজি সেই নষ্ট হয়ে যাবে। কিচ্ছু হবে না, এই দেখো। তুমি কি শুধু কাপড় চোপড় নিতে এসছো? অনেক রাত হয়েছে, আমি আসি। তুমি কি কিছু বলবো? না, কই না। কেন তুমি আমাকে কি? কিছু না। বাবা তোমার কথা বলছিল তোমাকে নিয়ে আসবে। বাবার মন খারাপ, বাবা বলেছে। তুমি আর তুমি কি? তোমার বউ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি একটা বড়র জন্য তাকে বলছো না যে তুমি থেকে যাও, তুমি যেও না। একই গো তোমার। না গেলে হবে না? প্লিজ তুমি যেও না।